শুরু হবে যে যুদ্ধটা, সেটা হবে ফোরাত নদীর পানি শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে, সেটা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীতে। আর যারা মনে করছেন ইসরায়েল জিতে যাচ্ছে, আমাদের দেশের কিছু অন্ধভক্ত আছে, লেখছে অন্ধভক্ত, কি লেখছে জানেন? ইসরায়েল जिंदाबाद, अबे हरामखोर वो भी गाय का गोश्त खाता है। ইহুদিরা গোশ খায় না গরুর গোশ। আর ইহুদিরা তোমাদিকে ঘৃণা করে, অন্ধভক্ত দিকে। তোমার এটা জানা না, তারা বেশি গরুর গোশ খায়। ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, পৃথিবীর সবাই গরুর মাংস খায়। অসুবিধা কি? তুমি যদি বলো তো তুমি শুনে যাও আল্লাহর রসুলের হাদিস। যারা মনে করছেন ফিলিস্তিন কি হবে, গাজার কি হবে, কিছু মানুষের প্রাণ যাবে পৃথিবীতে, কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 থেকে 30 কোটি মুসলমানের। আর খোরাসান থেকে একটা এমন দল বের হবে যোদ্ধা, তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের কাছে দাঁড়াতে পারবে না। আজকে তাকিয়ে দেখুন, আপনি যদি ইসলামের আইনের ওপরে চলেন, বেশক আল্লাহর মদত আপনার কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল দিই। কিছুদিন আগে তালিবান সরকার আফগানের, তারা একটা রুলস জারি করেছে, কোনো মহিলা, দেখবেন কলকাতায় অনেক ট্যাক্সি পাওয়া যায় না ভাড়া, দমদম এয়ারপোর্টে পাবেন, কলকাতা ধর্মতলায় পাবেন, রেলওয়ে স্টেশনে পাবেন, হাওড়াতে গাড়ি পাওয়া যায়, ওলা পাওয়া যায়, উবের পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, পার্সোনাল গাড়ি ভাড়া পাওয়া যায়। তারা ফর্মুলা জারি করেছে যে কোনো মহিলা যদি কোনো গাড়ি ভাড়া করে, একটা পর পুরুষের সঙ্গে তার ভাই বাপ যদি না থাকে, বেটা না থাকে, একটা পর পুরুষের সঙ্গে একা সফর করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের একটা অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, সে বলছে तालिबान ने औरत के ऊपर कितना जुल्म किया। अरे मेरे बहन, जरा गौर करो, अमेरिका के एक संस्था ने जांच शुरू किया कि तालिबान ने जब से सरकार अपने हाथ में ली है, उनके हालत कैसा है। ওরা যাঞ্চ করতে লাগলো যে এরা যতদিন থেকে সরকার নিয়েছে এরা কি কি উন্নতি করেছে। নাম্বার 1 ধর্ষণ, সেটা এসছে 0-তে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 চুরি এসছে 0-তে। নাম্বার 3 কারাপশন এসছে 0-তে। নাম্বার 4 ঘুষ এসছে 0-তে। নাম্বার 5 পর্দা এসছে 100%-এর মধ্যে 100%। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রুবিকা লিয়াকত, যারা কলকাতা মে আকে দেখ, একটা মেডিকেল কলেজের ভেতরে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে না হয়নি? সিবিআই যাঞ্চ করছে, কে বিচার করছে জানি না, কিন্তু আমার আল্লাহ দেখেছেন না দেখেননি? কিয়ামতের দিনে আমার আল্লাহ বিচার করবেন, ছাড়বেন না, পাকড়াও হবে কিয়ামতের দিনে যারা এই কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয়, 1 সপ্তাহ আগেকার ঘটনা, আপনারা পেপার খুললে, মোবাইল খুললে পাবেন। আমাদের বর্ধমান জেলায় কেতুগ্রাম থানা, কাটোয়ার কাছে, একটা বাসের মধ্যে বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে বাড়ি যাচ্ছে, টিউশন পড়ে না হলে স্কুল থেকে, তাকে একটা ছেলে ডিস্টার্ব করে প্রত্যেক দিন। তো তাকে বলেছে আমাকে ভালোবাসতে হবে। মেয়েটা অস্বীকার করেছে যে তোমাকে আমি কোনো মতে আমি এসব কাজ করতে পারবো না। ছেলেটাও মুসলিম, মেয়েটাও মুসলিম। ছেলেটা পকেট থেকে ছুরি বার করে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে কতটা হিংস্র। আল্লাহ রসুলের হাদিস,
কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র পশুর থেকেও খারাপ, কোনো দয়া ময়া কিচ্ছু থাকবে না, মানুষ এত খারাপ হবে। এই ছেলেটার জন্য যদি কোরআনের আইন জিজ্ঞেস করেন, কোন রকমের কোর্টেতে কোনো বিচার নয়, ই যখন প্রকাশ্যে হত্যা করেছে একে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও। যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করতে হবে, যেন পৃথিবীর এবং সেই দেশের সব নাগরিক দেখে। কোনো ছেলে মেয়ে, বিবাহিত মহিলা আর বিবাহিত যুবক যদি পরকীয়া করে, তার বিচার হচ্ছে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইসলামের আইন। কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও। কিন্তু দুঃখ কি জানেন, আমাদের দেশে কেউ যদি দোকানে 10 টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটায়, আর কেউ যদি 10 কোটি চুরি করে তাকে চেয়ার ছেড়ে দিয়ে গলায় মালা পরায়। ঠিক বললাম না ভুল বললাম? এটাই হচ্ছে কষ্টের, দুঃখের। চোরকে আমাদের দেশে মালা পরানো হয়, আর একটা গরিব মানুষ পেটের দায়ে 10 টাকা চুরি করেছে তাকে পিটানো হয়। দুঃখের বিষয়। আপনি শিক্ষার কথা বলছেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিগুলো কেমন? আল্লাহর হাবিব বললেন, তারা হবে সুদখোর মুসল্লি। সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, হারাম খাবে, আর তারা মসজিদে এসে মাথা ঠুকবে। তাদের ইমানদার তখন আর কেউ কি খুঁজে পাওয়া যাবে না। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার রাসূলের হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আজকে সেই দিন আমরা অতিক্রম করতে চলেছি। আমাদের দেশে মসজিদে, মাদ্রাসায়, জলসায় সম্মান সেই ব্যক্তি পায়, হারামের হোক সুদের হোক, টাকা বেশি আছে ওই সম্মান বেশি পায়। যার কাছে হালালের টাকা আছে সেই লোক সম্মান পায় না, যেহেতু তার কাছে কোটি টাকা নাই। যে লোক হালাল খায় সম্মান নাই। আপনি পশ্চিমবাংলার মসজিদগুলো যাচাই করুন। এটা দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোটা 24 পরগনায় দক্ষিণ উত্তর যদি 1000 মসজিদ হয়, যদি কোনো মাদ্রাসাওয়ালা আমাকে প্রমাণ দিতে পারে যে অমুক গ্রাম থেকে মসজিদ কমিটি এসছিল, গ্রাম কমিটি এসে বলেছে, হুজুর লিখে দেন তো ইসলামে মসজিদের মাদ্রাসা সেক্রেটারি ক্যাশিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, 1000 মসজিদ যদি দুটো 24 পরগনায় থাকে, 950টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। কেন বলছি জানেন? এই জন্যই আমাদের দেশে সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে, ওকে মসজিদের মতোয়াল্লি করে দেয়। লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে ওকেই মসজিদের সেক্রেটারি করে দেয়। তার ঈমান কেমন, তার চালচলন কেমন? আর ইসলামী শরীয়তে ইমামের অবর্তমানে নাম্বার 1 শর্ত সেক্রেটারির জন্য, ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। নাম্বার 2, তাকে আমানতদার হতে হবে। নাম্বার 3, তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে। বর্তমানে কষ্টের বিষয়, আমার বর্ধমান জেলায় একটা মসজিদ, গ্রামের নাম করব না, পুকুরের পাড়ে 40টা তাল গাছ। আদিবাসী সাঁওতাল ভাইরা গরমের দিনে রস টাঙায়, টাঙায় না? তো এ মসজিদের যে সেক্রেটারি, সে হারামখোর, জীবনে নামাজ পড়ে না। তো সে বলেছে আদিবাসী ভাইদিকে 3000 টাকা করে কন্ট্যাক্টলে। 3 চেরে কত? 12, 1,20,000 টাকা। কেন? বলে এইগুলোতে রস টাঙাবি, মানে তাড়ি, তাড়ি মানে মদ টাঙাবি। তারা ব্যবসা করতে লাগলো,
আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমাকেও প্রত্যেক দিন 1 হাঁড়ি করে দিবি, মানে হারাম খরু খায়। এরপর ভেবে দেখুন, এই টাকা মসজিদে লাগানো যাবে। কোনো মৌলবি যদি হ্যাঁ বলে দেয়, আমি মৌলবি শওকতের বাটা এইখানে ইস্তেগফার করে ঘর যাব, আর বায়ান জীবনে মুখ দেখাবো না। ওই মদ বেচা টাকা মসজিদে লাগানো যাবে কিনা? সুদখোরকে যদি মসজিদের সেক্রেটারি করেন, এ হারামখোর মসজিদের টাকাও সুদে ছড়াবে লুকিয়ে। কেন? এর কাছে ঈমান নাই। যদি বলেন এরকম ঘটনা আপনার জানা আছে, শুনেলেন তারকেশ্বরে টাউনে, পাড়াটার নাম বলবো না, কবরস্থানে গাছ লাগিয়েছে। গাছ 5 বছর পরে 18,000 টাকার গাছ বিক্রি করেছে। কত বললাম বাবা? 18,000। সেই টাকাটা সুদের ওপরে ছড়িয়েছে। 5 বছর পরে 3 লাখ টাকা না 2 লাখ টাকা হয়েছে। কথাটা বুঝতে পারেননি? 5 বছর পরে সে টাকা সুদের ওপরে 2 লাখ হয়ে গেছে। এরপর বলছে হুজুর আমরা কবরস্থানের উন্নয়ন করব। সুদের টাকা পায়খানা বাথরুমে লাগানো যায়, রাস্তাতে লাগানো যায়। কোনো মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম হচ্ছে, করে দাও টাকা দিয়ে। পাড়ার একটা পায়খানা হচ্ছে, সেইখানে লাগিয়ে দাও। কিন্তু হারগিজ মসজিদ মাদ্রাসা কবরস্থানে সুদের টাকা লাগানো যাবে না। এইটা বুঝাবে কে? মুসলিম সমাজকে। কেন? তার কাছে দিন নাই। সে তো ভাবে ইমামের থেকেও আমি বড় মুফতি। ওই জন্যে এই হাল আমার মুসলমান ভাই। ওই জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করা মুসলমান নরনারীর জন্য ফরজ। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে জানতে হবে হারাম হালাল কোনটা, দিন বাদ দিন কোনটা, শিরক আর বেদাত কোনটা, এটা আপনাকে জানতে হবে।